পরাণ হলো একজন সাধারণ চাষি। পরাণের একমাত্র কাজ ছিল জমিতে ভালো ফসল ফলিয়ে সেই ফসল নিজের জন্য কিছুটা রেখে আর বাকি ফসলটা বাজারে বিক্রি করে সংসার চালানো। না, আর পারছি না। অনেক দিন হলো বৃষ্টির কোনো নামগন্ধ নাই। এইভাবে চলতে থাকলে তো আমাদের পরিবার না খেয়ে মারা যাবে। হ্যাঁ গো পরান দাদা, তুমি ভুল বলনি, আমারও যে একই হাল। জমিগুলো শুকিয়ে মাটি ফেটে ফেটে গেছে। এইভাবে চলতে থাকলে যে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। ভাইরে কানাই, এত ভেঙে পড়লে চলবে না রে। আমাদেরকে আমাদের কর্ম করে যেতে হবে। সামনেই আষাঢ় মাস আসছে, আর তুই তো জানিস আষাঢ় মাসে বৃষ্টি হয়। এই কথা ভেবে আমাদেরকে কাজ করতে থাকতে হবে। আমি ভাবছি ও বেলায় একটা চাষ দিয়ে রাখবো রে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ পরান্দা। চাষটা দেওয়া থাকলে একটু হলেও জমিতে জল ধরবে। চল তবে এখন ঘরে যাই, ও বেলা রোদ পড়লে দেখা যাবে। পরাণ ও কানাই তাদের কথা শেষ করে নিজের নিজের ঘরে ফিরে গেল। কই গো গিন্নি, কোথায় তুমি? আমাকে দুমুঠো খেতে দাও দেখি। এই তো রান্না শেষ হয়ে গেল, তুমি বসো, আমি খাবার নিয়ে যাচ্ছি। মা নীলা, ও মা নীলা, তুই আমাকে হাত পাখাটা এনে দে তো মা। আমার অনেক গরম লাগছে যে। তুমি তো দেখছি ঘামে ভিজে গেছো বাবা, তুমি বসো, আমি তোমাকে বাতাস করে দিচ্ছি। এই নাও তোমার খাবার। বাপ বেটিতে খুব ভালোই ভাব জন্মিয়েছো দেখছি। দেখছো বাবা, মা কেমন আমাদের দেখে হিংসা করছে। তোমাদের বাপ বেটির হিংসুটি দেখে তো আমার হিংসা হওয়ারই কথা, তাই না? কেন কেন হিংসা হবে কেন? আমি তো সারাদিন ঘরের সমস্ত কাজ সামলাই, কই আমাকে তো কেউ তখন একটুকু সাহায্য করো না। অমনি যেই বাবা আসলো অমনি তখনই পাখা নাড়িয়ে ঠিক বাতাস করেই দিচ্ছে দেখো। শোনো, ও তো এখন ছোট, যখন বড় হবে তখন তোমার সব কাজ করে দেবে। তুমি ঠিক বলেছো বাবা, আমি যখন বড় হব তখন তোমার মা সব কাজ আমি করে দেব দেখো। বাড়িতে কেউ আছে? আমাকে আমাকে একটু ভিক্ষা দেবে? নীলা, ও নীলা, দেখ তো মা কে ডাকে। আমাকে আমাকে একটু ভিক্ষা দেবে মা? বাইরে একজন ভিখারি দাঁড়িয়ে আছে মা, সে ভিক্ষা চাইছে। উফ, এই অসময়ে ভিখারি আসলো। মা, মনে হচ্ছে সে খুব ক্ষুধার্ত, ওনাকে কিছু খেতে দাও না মা। ঠিক আছে ঠিক আছে, তুই ওনাকে গিয়ে ডেকে নিয়ে আয়। তোমাকে দেখে মনে হচ্ছে আজ সারাদিন তুমি কিছু খাওনি। হ্যাঁ বাছা, আজ সারাদিন আমার পেটে এক মুঠো দানা পানি পড়েনি। মা তোমাকে ভেতরে আসতে বলেছে, আসো আসো আমার সাথে। ও, ও বুঝি তোমার মেয়ে? হ্যাঁ বুড়িমা, আমার একমাত্র আদরের রাজকন্যা ও। কি মিষ্টি দেখতে বাবা,
যেমন মিষ্টি চেহারা তেমনই তার সুন্দর ব্যবহার। এই মেয়ে তোমাদের মুখ উজ্জ্বল করবে, দেখিস। কই গো, দুপুর গড়িয়ে যে বিকেল হতে চললো, এখনো কি পড়ে পড়ে ঘুমাবে? বলি মাঠে যাবে না তুমি? তার বউয়ের ডাক শুনে পরাণ ঘুম থেকে উঠে পড়ে। তারপর সে কোদাল নিয়ে মাঠে। কি পড়ান না, জমি থেকে ফিরলে নাকি? হ্যাঁ, জমি কুপিয়ে আসলুম। তা কি চাষ করবে ওই জমিতে? কিসের চাষ করা যায় বলতো কানাই? বলে কে, তোমার উঁচু জমি, সামনে বর্ষার মৌসুম আসছে, আমার মনে হয় সবজি চাষ করতে পারো, তাতে তোমার বোধহয় লাভই হবে। কথা মন্দ বলিসনি কানাই, দেখি কি সবজি চাষ করা যায়। এই বলে পরাণ বাড়ি চলে আসে। পর পর বলছি, এক একে এক, দুই একে দুই, তিন একে তিন। এক একে এক, দুই একে দুই, তিন একে তিন। বাহ বাহ, আমার পাগলিটা তো বেশ ভালোই পড়তে পারে।